কি করব আমি? সংসার ত্যাগ করব? সর্বাণীদেরকে নিয়ে এই সংসার ছেড়ে চলে যাব ঠাকুর? কোথায় যাবে তুমি এই সংসার ছেড়ে? তোমাকে তো আমি আগেও বলেছি, মাতৃ সাধনা করতে গেলে বাধা আসবেই। এতদিন পরেও করতে, তাও নিজের পরিবারের থেকে। আমার বাবা আমাদের জন্য অসুস্থ হয়ে গেলেন, আমাদের মা দাদা আমাদের মুখ অব্দি দেখতে চাইছে না ঠাকুর। সবার কাছে দোষী আমরা। রাম রাম মশাই অসুস্থ হয়েছেন, খুবই দুঃখের কথা, কিন্তু সেটা যে তোমাদের জন্যই হয়েছে এত বড় মিথ্যেকে তোমরা মনের মধ্যে প্রশ্রয় দিও না। আমাদের জন্য হয়নি। নিয়তি খণ্ডাবে কে, যা হবার তা হবেই, কিন্তু তোমাদের লক্ষ্যে স্থির থাকতে হবে। আগামীকাল শনিবার, মায়ের মূর্তি গড়ে পুজো করতে হবে শোল মাছ দিয়ে, সে খেয়াল আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠাকুর, মনে আছে। কিন্তু ঠাকুর, আমি মনের মধ্যে কোনো দোটানা রেখো না রামপ্রসাদ, তাতে তোমার সিদ্ধি লাভ হবে না। যে বিশ্বাস নিয়ে তুমি এতদিন মায়ের সাধনা করে এসেছো, সেই বিশ্বাসটুকু শুধু রেখো। যাও, তোমার বাড়ি ফিরে যাও। যাও। আমার শক্তি দে রে মা, শক্তি দে রে আমার। ও বাবা, এই বন বাতারের মধ্যে দিয়ে কি চটপট চলা যায় বাবা? এই বয়সে ঠাকুর, আপনি? রামপ্রসাদ নাকি? আরে এখানে কি করছো তুমি? সে কি মানে? এই তো আপনার সাথে ওইদিকে দেখা হলো, আপনি আমার সাথে কথা বললেন, নিয়ে ওই দিক দিয়ে চলে গেলেন। তা আপনি এই পথ ধরে ফিরে এলেন কেমন করে? কি বলছো তুমি রামপ্রসাদ? আমি তো এই পথেই আসছিলাম, এই তো তোমাকে দেখলাম। না না না, আপনার সাথে তো আমার কথা হলো এত। না 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 রামপ্রসাদ, কিছু একটা ভুল হচ্ছে তোমার। আমি তো হরেন বাড়ুজ্যের বাড়ি থেকে এই ফিরছি। সে কি কথা? তাহলে আমি এতক্ষণ কার সাথে কথা বললাম? কে এসেছিল তবে? কে সে? আমি কিছু বুঝতে পারছি না গুরুদেব, এসব কি করে সম্ভব? আমিও তো তোমার কাছে শুনে আশ্চর্য হয়ে যাচ্ছি। বিশ্বাস করুন, তিনি হুবহু আপনার মতন দেখতে, এই এক পোশাক, এক গলার স্বর। আমি অস্থির হয়েছিলাম গুরুদেব, আমি কাঁদছিলাম, আমি কিছুতে স্থির হতে পারছিলাম না। উনি এসে আমাকে আমার লক্ষ্যে স্থির করে দিয়ে গেলেন। মা? কি বললেন গুরুদেব? মা এসেছিলেন আপনার রূপ ধরে? আর তো কোনো ব্যাখ্যা নেই রামপ্রসাদের ঘটনার। মা আবার ছলনা করলো আমার সাথে, কাছে এলো, কথা বলল, কিন্তু একবারও স্বরূপে দর্শন দিল না। মায়ের স্বরূপ দর্শন অত সহজ নয় বাবা, এটা তো তুমি এতদিনে বুঝতে পেরেছো রামপ্রসাদ। ঠাকুর, আমি বা কেমন অভাগা যে আমি মাকে চিনতেই পারলাম না। তুমি এ কথা বলছো? মা যে ছলনা করে তোমার কাছে এসেছিলেন, এমন সৌভাগ্য কজনের হয় গো? একবার ভেবে দেখো তো, মায়ের এমন ভক্ত কতজন হতে পারেন যার সাথে মা ছলনা করেন? তুমি বিচলিত হয়েছিলে এই সমাজের জন্য, তোমার পরিবারের জন্য, দিশাহীন হয়ে পড়েছিলে তুমি, তাই মা নিজে এসে তোমাকে দিশা দেখিয়ে দিয়ে গেছে। আশা করি তোমার আর কোনো দোটানা নেই। না করতে। তাহলে আর কি, তোমার যা কর্তব্য এবার তুমি করো, মায়ের আদেশ পালন করো। যাও, তোমার বাড়ি ফিরে যাও। তুমি যে সময় আসছে
তাকে তুমি অবহেলা করো না রামপ্রসাদ। কাল অমাবস্যা, তোমাকে পুজোর প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ গুরুদেব। সময় এসেছে রামের চোখ খোলা। মা মা গ্রামের মাতব্বররা তো বলেই দিয়েছেন মেজো ঠাকুরপোদের যে ওরা এক ঘরে হয়ে গেছে। তারপরেও তো মেজো ঠাকুরপোরা এই বাড়িতে রয়েছে, ঠাকুর ঘরে ঢুকছে। কি বলতে চাইছো কি বড় বৌমা? মা আমি বলতে চাইছি যে আগেও যেমন হচ্ছিল এখনো তো তেমনটাই হচ্ছে, কিন্তু আপনি একটা কথা ভেবে দেখুন, ওনারা যা বলে গেছেন সেটা যদি আমরা মেনে না চলি তাহলে তো আমাদেরই কপাল পুড়বে, তাই না? রামপ্রসাদরা যে এই বাড়িতেই থাকবে সেটা কিন্তু ওনারাও জানেন। না 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 দিদি, বড় বৌমা কথাটা তো ঠিকই বলেছে। সত্যি তো যদি যদি বেচাল কিছু দেখে তাহলে গ্রামের সবাই আবার কিন্তু আমাদের বাড়িতে এসে অশান্তি শুরু করে দেবে। অশান্তির ভয়ে তো আমরা বাড়ির মধ্যে মাছিল তুলে ওদের আলাদা করতে পারি না। পেটের ছেলেটা একটা কথা রাখলো না গো দিদি। যদি আমার কথাগুলো শুনতো, আমার কথা মেনে চলতো, তাহলে যে এই দিন ওকে দেখতে হতো না। ছোট মা, মেজো ঠাকুরপো তো বরাবরই বাউন্ডুলে, গোলমাল পাকালো তো ওই নতুন। সেই তো আর একটা কথা গ্রাহ্য করলো না। মা, আমি কি সত্যি কিছু ভুল করেছি? ভুল করেছো কিনা সে কথা তুমি আমাকে জিজ্ঞাসা করছো নতুন বউ? আমি তো মায়ের আশীর্বাদ নিয়ে তবেই গেছি। শুনছো ও কি বলছে? তোমরা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, ভুল করে সে কথা কিছুতে মানতে চাইছে না, উল্টে আবার এই ধরনের কথা বলছে। আমি আর সহ্য করতে পারছি না। বেরিয়ে যাও, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, এক্ষুনি চলে যাও, চলে যাও বলছি। আমি আর সহ্য করতে পারছি না তোমাকে। দেখলেন দেখলেন আপনারা দেখলেন, এত কিছু ঘটে গেছে তাও ওর কোনো লজ্জা নেই। হ্যাঁ, মাথায় চড়ে বসেছে সবার। আবার কি হলো? হ্যাঁ, সকাল সকাল কি হয়েছে? কি আবার হবে? যেটা হয়েছে সেটা জেদ কি করে সামলাবো সেটাই এখন ভাবছি। আমি তো মার ছোট মাকে বলছিলাম যে মেজো ঠাকুরপো যদি আমাদের এখানে থাকে, মানে আমাদের চোখের সামনে সর্বক্ষণ থাকে, তাহলে তো আমাদেরই বিপত্তি বাড়বে। এখন এসব আলোচনা থাক বড় বৌমা। না না, থাকবে কেন মা? লবঙ্গ তো ভুল কথা কিছু বলেনি। সত্যিই তো তাই। আমরা যদি এড়িয়েও যাই, লোকজন কি ছেড়ে কথা বলবে আমাদের? শোনো, সব দিক রক্ষে হবে যদি বাড়ির মধ্যে রামপ্রসাদকে আলাদা করে রাখা হয়। এই কথাটাই আমি বলছি। বড় বৌমা, বলার করার মধ্যে অনেক তফাৎ থাকে, এটা কিছুতেই সম্ভব নয়। আরে বাবা, গ্রামের মাতব্বররা বাড়ি বয়ে এসে যে যাই বলে যাক না কেন, মা হয়ে কি ছেলেকে এভাবে আলাদা করে দিতে পারি? তুমি বুঝবে কেমন করে? তুমি তো পরের ঘর থেকে এসছো, তোমার পক্ষে এসব বোঝা সম্ভব নয়, কিসে কি হবে আর কিসে কি হবে না। তাহলে আর কি, যা ভালো বোঝো করো। আমাদের যেটা মনে হয়েছিল আমরা সেটা বললাম। আর বলবে না, কোনোদিন বলবে না। ছোট, চলে ছেলে, চলো। হাল ছাড়লে চলবে না, বুঝলেন? আমি তো আমার মতো করে বলবোই, আপনিও আপনার মতো করে বলবেন, লেগে থাকতে হবে। আমি এখন হেসেলে যাই। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।